তো আল্লাহওয়ালারা যদি কাবার পাশে না থাকে তাহলে কাবার মধ্যে কি ঢোকে? কথা কয় না। মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে মসজিদের মধ্যে কি ঢোকে? ঢোকে না? ঢোকে। বারান্দাত কুত্তা শুয়ে আছে, বৃষ্টি হচ্ছে, এখন কুকুর উঠবে কোথায়? মসজিদের বারান্দায় ঘুম পাড়তেছে। খুব খেয়াল করে শুনবেন। আমাদের বাংলাদেশে কিছু দলের লোকেরা বলে আমরা নিরপেক্ষ। আসলে নিরপেক্ষ বলে কোনো কথা নেই। তবে নিরপেক্ষ একটা বিষয় আছে, সেটা হলো স্বাধীনতার 50 বছর পরে এই বাংলাদেশে একজন নিরপেক্ষ মানুষ চেয়ারম্যান হচ্ছে, যাকে আমরা বলি হিজড়া চেয়ারম্যান। ধরে এখন কি চেয়ারম্যান? আপনার বলেন তো হিজড়ার কোনো পক্ষ আছে? ওই মেয়ের পক্ষ না, পুরুষেরও পক্ষ না, ওরা আলাদা একটা জাত। আল্লাহ বলে দিলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত ধর্মই থাক আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আমরা ডাকাতের ভয়, দরজার তালা দিয়ে চাবি টানতেছে, তালা ঠিক মতো লাগছে কিনা? আপনার সত্যি করে বলেন তো, যে লোকটা দরজার তালা দিয়ে আবার টানতেছে, ওই কি আল্লাহর ভয়ে টানতেছে না চোরের ভয়ে টানতেছে? সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলতেছে আত্তাকুল্লাহ। দেখেন, খুব খেয়াল করবেন, আমাদের বাংলাদেশে এই জিনিসটাই বেশি হচ্ছে। একটা মসজিদের মধ্যে আমরা ঢুকবার গেলেও, জোহরের নামাজ পড়বো জয়পুরহাটের কেন্দ্রীয় মসজিদে, আগে জুতার কথা খেয়াল করা লাগে। জুতা কি করি? ঠিক কিনা বলেন? জুতা কি করি? এই জন্য এক লোক আবার একলা একলা নামাজ পড়ে, সগলির সামনে নামাজ পড়ে গেলে জুতা যদি হারাই, এবার একলা একলা জোহরের নামাজের সুন্নত পড়তেছে, চোর এসে দেখে কে আর স্যান্ডেল খুঁটি দেয়, জুতা স্যান্ডেল কিছু নেই, তো ভাবতেছে তাহলে মসজিদের মধ্যেই লিয়ে গেছে। যাই দেখে ও যেখানে নামাজ পড়তেছে ওর পাশে কাঠের বাক্সের মধ্যে জুতা রাখছে, চকচকা জুতা। চোর চিন্তা করে জোহরের সুন্নত 4 রাকাত, কেবল 1 রাকাত পড়ছে, এখনো 3 রাকাত বাকি আছে। এই 3 রাকাত পড়তে পড়তে অনেক দূর চলে যাবে। এই মনে করে চোর যেই জুতাতে হাত দিছে, ওই নামাজ বাদ দিয়ে খপ করে চোরের হাত ধরছে। চোর বলতেছে ভাইজান আপনি তো আসতেই থাকবে, তারা তো এসে দেখবে যে মাহফিল পরিপূর্ণ। আসলে তো পরিপূর্ণ হয়নি, ফাঁকা ফাঁকা আছে। এই ফাঁকা জায়গাটা আপনারা আল্লাহর হস্তে পুরা করে বসবেন। নিজ দায়িত্বে ফাঁকা থাকলে পিছনে থাক, কোনো সমস্যা নাই, কিন্তু মাঝে মাঝে ফাঁকা রাখা যাবে না। অবশ্য করোনার মধ্যে আমরা এটা বলিনি, কারণ করোনার ভিতরে নামাজের মাঝেই ফাঁক হয়ে গেছিল। তোর এখন ঠিক কিনা? এই করোনার কয়েক বছর আমরা ফাঁক বন্ধ ওয়াজ করিনি, খালি বলছি ফাঁক ফাঁক হন। এখন কি আর করোনা আছে? আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। জমে জমে যে সকল আল্লাহর বান্দার আজকের মাহফিলে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, এত বেশি এসেছে মা বোনেরা, জায়গা হচ্ছে না। পুরুষ মানুষ দেরি করে, কিন্তু মেয়েরা আগেই চলে আসে। আমার মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে বর্তমান বাংলাদেশের পরিবেশে আপনারা সকলে কেমন আছেন? আমি কিন্তু বলেছি বাংলাদেশের পরিবেশে, কারণ আমরা কিন্তু সুবহানাল্লাহ বলতে পারি, আলহামদুলিল্লাহ বলতে পারি। যখন পরিবেশ খারাপ হবে তখন আর আলহামদুলিল্লাহ বলা যাবে না, তখন নাউজুবিল্লাহ বলা লাগবে। ঠিক কিনা? আপনারা তো পরিবেশ মনে হয় বুঝতেছেন না। পরিবেশ বোঝেন? হিন্দু সন্তানকে জন্ম দিল, মুসলমানের বাড়িতে লালন পালন হলো, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিয়েছে। আপনারা বলেন তো, এই সন্তানকে ভগবান বলবে না আল্লাহ বলবে? কেন বলবে? কারণ মুসলমানের পরিবেশে সন্তানটা বড় হয়েছে। ঠিক কিনা? খান আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু সন্তানকে ফেরত নিয়েছে। আপনারা বলেন তো, সন্তান কি ভগবান বলবে না আল্লাহ বলবে? কেন? পরিবেশ।
তো বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এটা কি মুসলমানের পরিবেশ না হিন্দুর পরিবেশ? বোঝা যাচ্ছে না। এই পরিবেশে আপনারা কেমন আছেন এটা জিজ্ঞাসা করছি। না আপনারা ভালো আছেন না? আছেন কি জন্য ভালো আছেন শোনেন। আপনারা এই কারণেই ভালো আছেন যে শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আপনারা কোরআনের মাহফিল তথা বেহেশতের বাগানে উপস্থিত হতে পেরেছেন। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে আপাতত খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বক্তার প্রশংসা করেন, বক্তার দাওয়াত বাড়বে। ডাক্তারের প্রশংসা করেন, রোগী বাড়বে। নেতার প্রশংসা করেন, ভোটে পাস করবে। কি বুঝলেন? আমরা যার প্রশংসা করি তারই লাভ হবে। কিন্তু এমন একজন আল্লাহ পেয়েছি যার প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই, বরং যারা প্রশংসা করবে তারাই লাভবান হবে। তাহলে যার তার প্রশংসা করার দরকার আছে? কেবলমাত্র প্রশংসা হবে কার? আল্লাহ। আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যে আল্লাহর শুকুর আদায় করবে, বেশি বেশি প্রশংসা করবে, আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়ায়া দিবে। নিয়ামত মানে কি? নিয়ামত মানে সূরা ফাতিহার শেষের দিকে আপনার বলেন না আনআমতা আলাইহিম। আনআমতা মানে নিয়ামতের বহু বচন। আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন আমাদেরকে তাদের দলে আল্লাহ তুমি শামিল করো। এখানে নিয়ামত শব্দের অর্থ হলো সন্তুষ্টি। আমরা আল্লাহর প্রশংসা করলে সন্তুষ্ট হবেন কে? জোরে বলেন। প্রশ্ন করা হচ্ছে কেন প্রশংসা করবেন? এই কারণে আল্লাহর প্রশংসা করব যে আমরা জন্মগতভাবে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যে ঘোষক বলল না জন্ম নেওয়ার সময় আজান, ডান কানে আজান, বাম কান্দে আকামত, ঠিক কিনা বলেন? আবার মরার পরে লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার। এই ভাগ্য পৃথিবীর সবার হয়নি, কেবলমাত্র যারা মুসলমান আল্লাহ তাদেরকে এই সৌভাগ্যবান বানাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন এটা কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহ পক্ষ না নিরপেক্ষ? কথা কয় না। এই আয়াতের দ্বারা কি বুঝলেন? আল্লাহ কি পক্ষ না নিরপেক্ষ? পক্ষ। বুঝবার পারতেছেন না যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে সেইটা কবুল করা হবে না। এ কথাটা দ্বারা আল্লাহ কি বুঝালেন? পক্ষ না নিরপেক্ষ? আমাদের বাংলাদেশে কিছু দলের লোকেরা বলে আমরা নিরপেক্ষ। আসলে নিরপেক্ষ বলে কোনো কথা নাই। তবে নিরপেক্ষ একটা বিষয় আছে, সেটা হলো স্বাধীনতার 50 বছর পরে এই বাংলাদেশে একজন নিরপেক্ষ মানুষ চেয়ারম্যান হচ্ছে, যাকে আমরা বলি হিজড়া চেয়ারম্যান। তোর এখন কি চেয়ারম্যান? আপনার বলেন তো হিজড়ার কোনো পক্ষ আছে? ওই মেয়ের পক্ষ না, পুরুষেরও পক্ষ না, ওরা আলাদা একটা জাত। আল্লাহ বলে দিলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত ধর্মই থাক আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আমরা জন্ম নিয়েছি। খুশি না বেজার? রুহের জগতে আল্লাহ যখন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম বালা। আমরা হিন্দুরা কিন্তু বলেনি।
বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা ওরা কিন্তু বলেনি, যার কারণে আল্লাহ ওদেরকে মুসলমানের ঘরে পাঠায়নি। সুবহানাল্লাহ কবেন না? তাহলে রুহের জগতে আমরা স্বীকার করেছি কাকে? আল্লাহকে। জোরে বলেন কাকে? আবার দুনিয়াতে এসে আমরা কাকে মেনে নিয়েছি? আল্লাহকে। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই জবান খুলে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তদ জাহানের ধনী। ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পেয়েছি যে নবী ঘোষণা করেছেন, মাইকের সাউন্ড একটু প্রতিধ্বনি হচ্ছে, ইকো দিছে নাকি? ইকো বাদ দাও। আচ্ছা, যে আমার একজন উম্মত, কথাটা খেয়াল করবেন, আমার একজন উম্মত যতক্ষণ বাইরে থাকবে আমি রাসূল ততক্ষণ ভিতরে ঢুকবো না। কিসের বাহির? মাশাআল্লাহ, এমন কথা আমাদের নবী বলেছেন যে কথার দ্বারা বোঝা গেল আমরা সকলেই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমার উম্মতকে আল্লাহ যখন আসামি করবে আমি তখন উকিল হয়ে আল্লাহর কাছে আমার উম্মতের ব্যাপারে ওকালতি করব, এবং যে ভাবেই হোক হাকামুল হাকিমিনের কাছ থেকে আমি রাসূল জাবিন নিয়ে আমার উম্মতকে হাত ধরে ধরে জান্নাতে পৌঁছে দিব। আপনার বলেন তো, এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? প্রশংসা কম হবে না বেশি হবে? এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার। হ্যাঁ, মাহফিল কমিটিকে বলবো একটা কোরআন শরীফ দেন। আমরা যে কোরআনের তাফসির শুনবো, লাস্টে আবার ইসালে সওয়াব আছে। মাশাআল্লাহ। তার মানে আপনারা যত মানুষ আছেন, আমাদের কাহালুতে ইসালে সওয়াব মানে শেষে তবারক আছে। এখানে কি? ও তাবারক আছে। মাশাআল্লাহ। যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। মাশাআল্লাহ। এই কোরআনে কোনো গোঁজামিল নাই। গোঁজামিল বুঝেন? এ কোরআনে কোনো গোঁজামিল আছে? এ কোরআনে কোনো ধোঁকা? মাশাআল্লাহ। সেই কোরআন থেকে তাফসির হবে। এখন যদি আপনাদের বলা হয়, যে কয়জন মানুষ আমার সামনে বসেছেন, আপনারা যে বললেন কোরআনে সন্দেহ নাই, ধোঁকা নাই, গোঁজামিল নাই, আপনার কি কোরআন শরীফ হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছেন কোনোদিন? সবাই বলতে পারতেছেন না, কারণ এখন অনেক মুসলমান আমাদের বাংলাদেশে আছে যারা আজ পর্যন্ত এই কোরআন শরীফটা হাত দিয়ে স্পর্শ করেনি। আছে না নাই? এই কোরআন শরীফ যদি স্পর্শ করতে যান, আল্লাহ বলেছেন লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। যে কোরআনে ধোঁকা নাই, সেই কোরআন ধরবার গেলে আগে কি হওয়া লাগবে? পবিত্র হওয়া লাগবে। এখন বলেন, পবিত্র হয়ে যে কিতাব ধরতে হবে, সেই কিতাবের মধ্যে কি আছে? মুসলমান হিসাবে এটা আমাদের দেখার দরকার আছে না নাই? যেরকম দেখার দরকার আছে না নাই? কিন্তু হায় রে হতভাগ্য মুসলমান, এখন পর্যন্ত আল্লাহর কোরআনকে আমরা দেখতে পারলাম না। আমার সঙ্গে এক ভাই হজে গিয়ে খালি কাবা শরীফ সই আর চুমা খায়। দৌড়ে গিয়ে কাবা শরীফ এরকম সই স্পর্শ করে, বুকের সঙ্গে লাগায় আর চুমা খায়। তা আমি আর এটা করি না। ওই ভাইটা আমাকে বলতে, হুজুর কাবার ধার দিয়ে ঘোরেন, একটা বারও কাবা স্পর্শ করে চুমা খান না কেন? আমি কইলাম, এই কাবা চুমা খেয়ে কোনো লাভ নেই। লোকটা বলে, হুজুর আল্লাহর ঘর কাবা, এইটা চুমা খেয়ে কোনো লাভ নাই। বললাম না, কারণ কাবার কোনো পাওয়ার নেই। যার কোনো পাওয়ার নাই সেটা চুমা খেয়ে লাভ কি? আপনার বলেন তো, কাবার কোনো পাওয়ার আছে? ঘর কার? মসজিদ কার? মসজিদের কোনো পাওয়ার আছে? কোনো পাওয়ার নেই। একদিন যেখানে মুয়াজ্জিন এশার নামাজ পড়ে মসজিদে তালা না দিয়ে বাড়ি যায়, সকালবেলা আসা থেকে মাইক নেই, তোর এখন কি নেই? আপনারা বলেন দোষ মানুষ কার দিবে? মুয়াজ্জিনের দিবে না আল্লাহর দিবে? কেন? আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে।
এখানে দোষ মুয়াজ্জিনের কেন? তার মানে বোঝা গেল আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে না, মুয়াজ্জিনের উপরে হেফাজতের দায়িত্ব দিছে। ধরে খান কথা ঠিক কি না? কাবা কার ঘর? কিন্তু আল্লাহ হেফাজত করবে? নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা থেকে আসার পরে কাবার দরজা খুলে দেখে 360টা মূর্তি। জোরে বলেন কয়টা মূর্তি? ওমর ফারুক বললেন, এ রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে কাফেররা মূর্তি ঢুকাইলো, আমার আল্লাহ কিছুই বলল না। রাসূল বলেন, ওমর, কাবা আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ হেফাজত করবে না। এটা আল্লাহওয়ালাদের উপরে আল্লাহ হেফাজতের দায়িত্ব দিয়েছে। তা আল্লাহওয়ালারা যদি কাবার পাশে না থাকে তাহলে কাবার মধ্যে কি ঢোকে? কথা কয় না। মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে মসজিদের মধ্যে কি ঢোকে? ঢোকে না? ঢোকে। বারান্দাত কুত্তা শুয়ে আছে, বৃষ্টি হচ্ছে, এখন কুকুর উঠবে কোথায়? মসজিদের বারান্দায় ঘুম পাড়তেছে। খুব খেয়াল করে শুনবেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরই তাফসীর হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি লোকটা যখন ঘরের মধ্যে আসলো, ওই হাজী সাহেব, আমি কোরআন শরীফ নিয়ে এরকম চুমা খেলাম, কোরআন শরীফ হাতে নিয়ে এরকম চুমা খেয়ে বুকের সঙ্গে চাপা ধরলাম। বলতে তো, হুজুর, আল্লাহর কাবা ঘর আপনি স্পর্শ করলেন না, কাবা ঘর চুমা খাইলেন না, কিন্তু আল্লাহর কোরআন বুকের সঙ্গে ঠেকায়া চুমা দিলেন কেন? আমি কইলাম, এই কোরআনের পাওয়ার আছে, এই কোরআন যদি কেউ গ্রহণ করে সমস্ত অন্যায় অবিচার থেকে আল্লাহ তাকে বাঁচায়া দিবে। আপনারা বলেন তো কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের দেশে যারা কোরআন নিয়ে আলোচনা করে, কোরআনের আন্দোলন করে, তাদেরকে বর্তমান সরকার ধরে ধরে জেলের মধ্যে ঢুকাচ্ছে। জোরে খান কথা ঠিক কিনা? আমাদের দেশের খবর, যেই দেশে পরিমণির মতন বিশ্ব বেহায়া নারীকে হাইকোর্ট জামিন দেয়, যেই দেশে আলেম ওলামাদের বিনা বিচারে জেলখানার মধ্যে ভর্তি করে, সেই দেশের মানুষেরা কখনো ভালো থাকতে পারে না। শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে মুসলমানেরা বর্তমানে বাংলাদেশে ভালো নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ। সবচাইতে বড় কষ্টের কথা কি জানেন? যে আমরা কোরআনের ওয়াজ শুনি কিন্তু কোরআন মোতাবেক চলবার পারি না। আপনারা বলেন তো, কোরআন কি শুধু আল্লাহ শোনার জন্য দিয়েছে নাকি? কোরআন শোনার জন্য 1 নম্বর শ্রোতা হলো আবু জেহেল। আবু জেহেলের চাইতে ভালো শ্রোতা কেউ নেই। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনে, আর সকালবেলা বলে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আল্লাহ যখন বললেন সামিনা ও তাআনা, শুধু শুনলে হবে না, এইটা গ্রহণ করা লাগবে। আবু সুফিয়ান বলতেছে, নেতাজি, কোরআন শুধু শুনলে হবে না, এই কোরআনকে গ্রহণ করা লাগবে। আবু জেহেল বলতেছে, কোরআন যদি গ্রহণ করি তাহলে আমার ভুয়া নেতৃত্ব থাকবে না, আব্দুল্লাহর বেটা কি আমার নেতা মানা লাগবে। তাহলে কোরআন গ্রহণ করলে নেতা মানা লাগবে কাকে? নেতা আল্লাহ। আমরা যে দরুদ শরীফ পড়লাম না, পড়লেন আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। অনেক লোক নবীরে সাইয়্যিদিনা কয় কিন্তু নেতা মানে না, এরকম লোক আছে না নাই? আপনারা বলেন তো, সাইয়্যিদিনা দরুদের মধ্যে বলবে কিন্তু নেতা নবী মানবে না, ও নবীর উম্মত হবার পারবে? ওই উম্মতকে নিয়ে নবী জান্নাতে যাবে না। তো কোন উম্মতের হাত ধরে নবী জান্নাতে যাবেন, কোন উম্মতের ব্যাপারে নবী ওকালতি করবেন, এইটা কিন্তু আমাদের মোটামুটি একটা জানা দরকার। ঠিক কিনা বলেন? আমরা অনেকে জানি না, মনে করেন পাইকারি হারে মনে হয় সবাই। যখন আমি বললাম না যে একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় নবী ভিতরে ঢুকবে না, তখন অনেকেই কইল আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, অত সোজা না ভাই রে। নবীর উম্মতের কাতারে খাড়া হওয়ার গেলে একটা যোগ্যতা লাগবে, সেই যোগ্যতা আমাদের আছে কিনা? এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর তাফসিরটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। কোরআন শরীফ আমি একটা আনবার বললাম, নাই কোরআন শরীফ নাই। কোরআন শরীফ একটু মাঝে মধ্যে এরকম তুলে দেখান দরকার, ঠিক কিনা? কারণ হ্যাঁ, ভালো হয় না? কারণ এটা হলো তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ বললেন, আমার ইমানদারেরা শোনো। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন। ইমানদার বলতে আপনারা কি বুঝতেছেন? আল্লাহ কোরআনে বললেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেছে ওয়া হুম বিমুমিনিন, এরপরেও তারা ঈমানদার নয়। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমিতে পানি চলমল করতেছে, নিচে আর জমিতে পানি নেই। কি নামাজ পড়ছে? আসরের নামাজ। চিন্তা করতেছে নিচে আমার জমিতে পানি নাই, উপরে এত পানি। চারিদিকে তাকায় দেখে একজনও নাই, আশেপাশে এরকম দেখে কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিচ্ছে। আল কাটাতে ওই পানিতে হাত ধোছে, ধুয়ে আবার খাড়া হয়ে বলতেছে কেউ নাই, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওই লোকটার আসরের নামাজ আছে কিন্তু কি নাই? ঈমান নাই। কোন মুসলমান বলতে পারে যে কেউ দেখেনি? সকালবেলা চাষটালে গল্প করতেছে, তুই কয়টা মারছিস? আমি তো 100টা মারছি ভাই, খালি সিনসিয়ার মারছি। তুই কয়টা মারলি? কয় 200টা মারছি। কেউ দেখেনি? আরে পাগল, 30 তারিখের ভোট 29 তারিখে যারা করছে, বুঝতেছেন না? কেউ দেখেনি। আপনারা বলেন তো কেউ দেখেনি? এই কথা কান কেউ দেখেনি? দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তানেরা যা বলতেছে কেউ দেখেনি, তা আমরা কি ঘুম পারছি নাকি? তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের কোন বিচারের? শেষ বিচারের কথাটা মনে রাখেন রে ভাই। এ বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচার, এগুলো বিচারই না, এ হচ্ছে বিচারের নামে প্রহসন। ধরে কোন কথা ঠিক কিনা? এগুলো বিচার নাকি? এইগুলো বিচারই না তো। এগুলা বিচারককে ক্ষমতাসীন যা বলে এরা তাই শোনে। ধরে কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে কাউকে যখন বিচারকের আসনে বসানো হবে, বিশ্বাস করতে হবে আমি বিচারক না, বিচারক হলো আমার আল্লাহ। আমার ইচ্ছা মতো বিচার হবে না, বিচার হবে আল্লাহর আইন মতো। এরা হলো বিচার। আপনার কি সেই বিচার বাংলাদেশে পাচ্ছেন? হায় হায় রে, এগুলো বিচার না তো, বিচারের নামে প্রহসন চলতেছে। সেই বিচারের হাইকোর্টেতে শেষ বিচার, শেষ বিচার বুঝতেছে কোন বিচার? যেই বিচারক হবেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কোরআন শরীফে এসে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে ওয়াজ করতেছেন। ঈমানদার কারা? কারণ ঈমান যদি না থাকে, সে যত ভালো আমল করুক ও জান্নাতে যাবার পারবে? পারবে? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে থাকা অবস্থায় আমার বাবা মারা গেছে, আমি জীবনে বাবার মুখ দেখিনি, কিন্তু বাবার অভাবও আমি কোনোদিন বুঝতে পারিনি। সুবহানাল্লাহ কবেন না? সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ,
মায়ের পেটে থাকতে আপনার বাবা মরে গেল, অথচ বাবার অভাব বুঝলেন না। রাসূল বললেন, বাবার অভাব যিনি পূরণ করেছেন তিনি হলেন আমার চাচা আবু তালেব। অথচ এই মানুষটা জাহান্নামে যাবে। কত কষ্ট লাগে, কত কষ্ট। যে মানুষটা নবীকে লালন পালন করলো, বাবার অভাব বুঝতে দিল না, ওই মানুষটাকেও আল্লাহ জাহান্নাম দিবে। একটাই মাত্র কারণ, সে যত ভালো কাজই করুক তার ঈমান ছিল না। আমাদের বাংলাদেশের শতকরা 95% মুসলমানের ঈমান নেই। জোরে কোন কি নেই? হয়তো বলবেন হুজুর কেমনে নাই, আমি বুঝা দিচ্ছি আপনাকে। আমার বউ পর্যন্ত বেঈমান হয়ে গেছে জানেন, আমার বউ। আমি এত বলে হুজুর, তারপরে আমার বউ খালি কয় এমন ওয়াজ করবেন পুলিশ যেন না ধরে। হ্যাঁ, আমার বউ প্রতিদিনই কয় যে ওয়াজ করে যেন বাড়িতে আসবার পারেন, মাঝখানে যেন ধরা না খান। আমি আর বউরে কইলাম তুই বেঈমান হয়ে গেছো। বলে কেমনে? বলে আরে পাগলি, পুলিশ ধরার চিন্তা তো ইমানদারেরা করে না, ইমানদার চিন্তা করে আজরাইল ধরার। ধরে কর কথা ঠিক কিনা? তুমি একটা বারও কইলা না যে তোমাকে যেন আজরাইল না ধরে। হায় হায় রে, পুলিশ যেন না ধরে। বর্তমান সরকারের ভয়ে যারা আছে, একজনেরও ঈমান নাই। জোরে কোন কথা ঠিক কিনা? একজনেরও নাই। আপনার কারা কারা সরকারের ভয় করেন? শতকরা 95%। গল্প করবার গেলেও ফিস ফিস করে, জোরে কথা কওয়া, দেওয়ালের কান আছে, দেওয়ালের বলে কান। কত বড় বেঈমান! আপনারা বলেন তো, দেওয়ালের কান আছে না আল্লাহর কান আছে? আয় হায়, ফিস 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 ফিস। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এইদিকে সব ভিড় করতেছেন, এইদিকে ফাঁকা আছে রে ভাই। এই ফাঁকটা দেখলে দেখেন, আমার সামনে ফাঁকা, আর এইদিকে জাতীয় বসে গেছে। বক্তার সামনে তো শ্রোতার এটার সাইজ হয়ে বসা লাগে, ঠিক না? তো আমার সামনে ফাঁক ফাঁক, আর এই সাইডে খালি চাপিয়া বসতেছে। আজকে ওয়াজ শুনতে গিয়ে যদি গরমের কারণে শরীর থেকে সামান্য ঘাম বের হয়, আর আল্লাহ যদি বলে যাদের শরীর ঘামে গেল তাদের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম, তাহলে কারা লাভবান হবে? ওরা না এরা? দুনিয়ার কাম করতে গিয়ে শরীর ঘামে, কোনো সমস্যা নাই। আর তাফসীর শুনবার আইছেন, একটু ঘামুক ঘামুক, শরীর তো ঘামা লাগবে। দৈনিক 5 বার ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে ওঠে, মাথার পাগড়ি বাঁধে আর মাজার পেটি টানে। দৈনিক কয়বার? কোন নবী? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ বলে, ঈসা তোমার খবর কি? বলে, আল্লাহ কবে দুনিয়াতে পাঠাবেন, কবে আমার দুনিয়াতে পাঠাবেন? যে হারে মানুষ নাফরমানি করতেছে, আর তো নাফরমানি করার সুযোগ দেওয়া যায় না। আমি দুনিয়াতে যাবার চাই সবগুলো খালি। আল্লাহ বলতেছে, ঈসা তুমি যাওয়ার আগে ইমাম মেহেদী যাবি, তারপরে তোমার যাওয়ার চান্স হবে। তার আগে আমার কিছু সৈনিক মুসলমানের মধ্যে তৈরি হবে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন এই ভেজাল দুনিয়া আল্লাহ বেশি দিন রাখবে না? অল্প দিনের মধ্যেই দুনিয়া সাইজ হবে। প্রধানমন্ত্রী কইছে 23 সাল দুর্ভিক্ষের বছর, আর আমরা আলিমেরা দেখতেছি দুর্ভিক্ষ না, 23 সাল হবে পরিবর্তনের বছর। বিশ্বাস করেন বা না করেন, কাগজে লেখাতেন, কাগজে লেখেন। গোটা বাংলাদেশ ঘুরতেছি, সব নিজের চোখে দেখতেছি, খালি 2 চোখ দিয়ে দেখি না, আর একটা চোখ আছে, সেই চোখ দিয়ে আল্লাহ দেখার তৌফিক দেয়। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। গাড়ি ঘোড়া বন্ধ করে দেয়, তারপরেও লক্ষ লক্ষ মানুষ সমাবেশে একত্র হয়। বুঝতে পারতেছে না সরকারের পাও খুঁটি গেছে, খালি চাপা দিয়ে কাম হবি না তো। 2 জন মাজা ধরে থাকে, আর এক নেতার গাঁত শক্তি নাই, কয় খেলা হবি খেলা হবি। খেলবার গেলে শক্তি লাগবে, তোর কথা ঠিক না? আজকে রাত 9টায় খেলা হবে, আর্জেন্টিনা ফ্রান্সের খেলা হবে। বাংলাদেশের মুসলমানেরও এই খেলার কারণে বহু ওয়াজ বাতিল করে দিছে, জানেন? খেলার কারণে। আমার রাত্রে ওয়াজ আছে, ওরা চিন্তাত পড়ে গেছে, না জানি কি হয়। আমি বললাম, পাগলা, টিভিতে খেলবে আর আমি ময়দানে খেলবো, খেলা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বসেন সবাই, বসেন। এইদিকে একটু চাপে চাপে বসেন। হ্যাঁ বসেন বসেন, সবাই জমে বসেন।
হ্যাঁ এইদিকে একটু এই জায়গায় একটু একটু রোদ টোদ লাগুক, অসুবিধা কি? একটু গরম লাগলে সমস্যা নাই। এই গরমটা যদি জান্নাত তার ওসিলা হয়, অসুবিধা আছে? আপনি কি মনে করতেছেন একেবারে জান্নাতে সরাসরি যাবেন? আল্লাহ কোরআনে বলেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা, তোমরা ওসিলা অন্বেষণ করো। কোরআনের বাগানে বসে শরীর ঘেমে গেল, ওই ঘামটাই তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। এজন্য বলি ওসিলা তালাশ করেন, এদিকে আগে চাপেন। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? রাসূল বললেন ইকরার বিল লিসান। খুব মনোযোগ দিয়ে শুনবেন কি বললেন। ইকরার বিল লিসান, তাসদীকু বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবানে বলেন। শুধু জবানে বললে হবে না, এইটা কলিজার মধ্যে সেট করা লাগবে। আর যখন কলিজার মধ্যে সেট করবেন, তখনই আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। মুখে মুখে কলমা কইছে হিন্দুরা যুদ্ধের সময়, এরা কোনোদিন পরীক্ষার মধ্যে পড়েনি, ধরে এখন পরীক্ষার মধ্যে পড়ছে। কিন্তু যখনই কলেমা কলিজার মধ্যে সেট করবেন, আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমার পরীক্ষা হবে সুন্দর আমলের। এই জন্যে শেষে বলা হয়েছে আমল বিল আরকান, আমলের মাধ্যমে আমি যে ইমানদার এইটা প্রমাণ করা লাগবে। ইমান গ্রহণ করার পরে 1 নম্বর আমল কি? রাসূল বললেন ইমান গ্রহণ করার পরে 1 নম্বর আমল হলো নামাজ। লা সলাতা লা ইমানা, যার ইমান আছে নামাজ নাই, তাকে দুনিয়ার মানুষ ইমানদার বলতে পারে, কিন্তু আল্লাহ বলতেছে ওই ব্যক্তি বেঈমান। লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার কি নাই? এ কথা জোরে কন তো। জোহরের নামাজ না পড়ে তারা আওয়াজ শুনতেছেন, ইমান আছে নাকি? মারাত্মক কথা রাসূল বলেছেন লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারাই কেবল আল্লাহর বান্দা। আর বান্দার জন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অনেক সময় আল্লাহ বলবেন হাসরের ময়দানে, যা আমি তোমাদের সবাইকে দয়া করে জান্নাত দিয়ে দিলাম, যাও। আল্লাহ রহমান রহিম দয়া করে আমাকে সকলকে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। আমরা অনেকেই জান্নাতের দরজা যায় দেখবো বিশাল একটা তালা দেওয়া, ধরে কোন কি দেওয়া? তালা। তখন বলবো আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, সে জান্নাত তো তালা কেন? আল্লাহ বলতেছে চাবি তোমাদের কাছে আছে, খোঁজ করে দেখো। তখন আমরা খোঁজ করে দেখব যে সবার কাছে একটা করে চাবি আছে। চাবি বের করে তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না। তো বলবে আল্লাহ চাবি ঢুকলো ঘরে নেখেন। আল্লাহ বলে সবাইকে আমি চাবি দিয়েছি, যারা জুম্মার নামাজ পড়ছো তারকে আমি চাবি দিছি, কিন্তু দাগ দেইনি। প্রত্যেকটা চাবির মধ্যে 5টা দাগ আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এখন দেখো তো তোমার চাবির মধ্যে কি দাগ আছে? দাগ যদি থাকে তাহলে কট করে ঘুরবি, আর দাগ না থাকলে ঢুকবি ঘুরবি না। তাহলে আপনার জান্নাত পায় লাভ নাই তো। জান্নাত যাই যদি তালা থাকে, আর সেই তালা যদি খোলা না যায়, তো পাওয়া জান্নাত দেখে লাভ কি? লাভ আছে? দরকার লাভ আছে। এই জন্য রাসূল বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। দরকার সুবহানাল্লাহ। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? 1 নম্বরে মনে হয় আমরা ফেল করব। 1 নম্বরে আমরা ফেল করব, কারণ আমাদের কলিজার মধ্যে অনেকের ভয়। চোরের ভয়, ডাকাতের ভয়,
দরজার তালা দিয়ে চাবি টানতেছে, তালা ঠিক মতো লাগছে কিনা। আপনার সত্যি করে বলেন তো, যে লোকটা দরজার তালা দিয়ে আবার টানতেছে, ওই কি আল্লাহর ভয়ে টানতেছে না চোরের ভয়ে টানতেছে? সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলতেছে আত্তাকুল্লাহ। দেখেন, খুব খেয়াল করবেন, আমাদের বাংলাদেশে এই জিনিসটাই বেশি হচ্ছে। একটা মসজিদের মধ্যে আমরা ঢুকবার গেলেও, জোহরের নামাজ পড়বো জয়পুরহাটের কেন্দ্রীয় মসজিদে, আগে জুতার কথা খেয়াল করা লাগে। জুতা কি করি, ঠিক কিনা বলেন? জুতা কি করি? এই জন্য এক লোক আবার একলা একলা নামাজ পড়ে, সগলির সামনে নামাজ পড়ে গেলে জুতা যদি হারাই, এবার একলা একলা জোহরের নামাজের সুন্নত পড়তেছে, চোর এসে দেখে কে আর স্যান্ডেল খুঁটি দেয়, জুতা স্যান্ডেল কিছু নেই, তো ভাবতেছে তাহলে মসজিদের মধ্যেই লিয়ে গেছে। যাই দেখে ও যেখানে নামাজ পড়তেছে ওর পাশে কাঠের বাক্সের মধ্যে জুতা রাখছে, চকচকা জুতা। চোর চিন্তা করে জোহরের সুন্নত 4 রাকাত, কেবল 1 রাকাত পড়ছে, এখনো 3 রাকাত বাকি আছে, এই 3 রাকাত পড়তে পড়তে অনেক দূর চলে যাবো। এই মনে করে চোর যেই জুতোতে হাত দিছে, ওই নামাজ বাদ দিয়ে খপ করে চোরের হাত ধরছে। চোর বলতেছে, ভাইজান আপনি তো নামাজ পড়তেছেন। তো বলতেছে, ভাই রে, যেদিন থেকে বাংলাদেশে জুতা চুরি হয় সেদিন থেকে আমার নিয়ত হলো ইলা জেহাতেল কাবা ওয়া জুতা। খালি কাবার নিয়ত করে নামাজ পড়ি না, জুতারও খেয়াল করা লাগে। রাসূল বলেছে, একটা হলো জুতা চোর আর একটা হলো নামাজ চোর। এই 2 চোরের মধ্যে বড় চোরকে। এই চুরি বন্ধ হবে আল্লাহর কোরআনের আইন দিয়া। জোরে কোন কথা ঠিক কি না? আজকে ইসলামী ব্যাংক, সেই ব্যাংকের 30,000 কোটি টাকা এই শালারা চুরি করছে। দেখছেন, ব্যাংকত যে আপনি টাকা থবেন তার পর্যন্ত কোনো গ্যারান্টি নেই। এখন ব্যাংক ডাকাতি চলতেছে বর্তমান সরকারের সময়ে। ধরে কোন কথা ঠিক না? দুর্ভিক্ষ হবি, দুর্ভিক্ষ হবি। সব নেতারা বিদেশে বাড়ি করতেছে যে পলান লাগবি। ধরে কোন কি করা লাগবি? পলান লাগবি। পলানার টাইম হবি না তো, পরিবর্তন হবি। ধরে কোন কথা ঠিক না? রে, একটু মনোযোগ দিবেন। আত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? এই ভয়টা বর্তমান সরকারের আইন দিয়ে সম্ভব না। এই ভয় তৈরি করতে গেলে আইন লাগবে কার? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। আত্তাকুল্লাহর উপরে আলোচনা করতেছি, তারপরে হাক্কা তুকাতিহি, তারপরে লা তামুতুন্না, মরা চলবি না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ঘরত খালি জন্ম নিলে হবে? আপনারা যারা মানুষ মরে যায় তারকে লাশ দেখছেন? আমি যে কোনো জানাজার যাই, আগে লাশ দেখি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, লোকটা জীবিত অবস্থায় খুব একটা সুন্দর ছিল না, কিন্তু মরার পরে তার চেহারা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মরার পরে দেখা যাচ্ছে চেহারাটা খুবই সুন্দর। মুসলমানের মধ্যে, আমি হিন্দু বৌদ্ধর লাশ দেখে বের গেছি, মুসলমানের। ইমাম গাজ্জালী, যাকে দার্শনিক বলা হয়, হুজ্জাতুল ইসলাম, তিনি বলেছেন ওই লোকটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। ওই লোকটা মুসলমান হয়ে মারা গেছে। জীবিত অবস্থায় চেহারা খারাপ ছিল, মরার পরে তার চেহারা সুন্দর হয়েছে। আর যে লোকটা দুনিয়াতে জীবিত অবস্থায় শাকিব খান, সেই সুন্দর, কিন্তু মরার পরে দেখা যাচ্ছে চেহারা কালো কিসকিসে হয়ে গেছে। বুঝবেন এ লোকটা মরার সময় বেঈমান হয়ে মারা গেছে। যখন কি হয়ে মারা গেছে? এই জন্যে আল্লাহ বলতেছেন, মরিস না, মরিস না, মুসলমান না হয়ে মরিস না। মুসলমান না হয়ে মরলে কি হবে? আমরা একটা গান শুনেছিলাম অনেক দিন আগে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। কি পারবি? সিল বোঝেন, অবর্জনের ভোট তুই দিলি, হ্যাঁ? এ অধিকার তোকে কে দিছে রে? তোর ভোট তুই দিবি। 10 জনের ভোট দিয়ে বাক্স ভরে দিলি, কবর তাই সিল কিভাবে মারা লাগে আল্লাহ মারবি। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক জোহরের নামাজ পড়াবার জন্য রওনা দিয়েছেন। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, তারপরেও তিনি নামাজ পড়েন না, তিনি নামাজ পড়ান। সুবহানাল্লাহ কন্যা খান, পড়ে না পড়ায়? পড়ায়।
আমি মসজিদে যাইতে একটু দেরি হচ্ছে, দেরি দেখি তিনজন মুসল্লি, ওরা খালি বারবার ঘড়ির দিকে তাকায়, মানে নামাজের জামাতের টাইম হয়ে গেছে, একটা হুজুরও নেই। মুসল্লি কয়জন? তিনজন। আমি ওদের ঘড়ির দিকে বারবার তাকানোর কারণে আমি ঢুক পারছি আর ঢুকতেছি না। আমি জানলার পাশে খাড়া হয়ে আছি, দেখি এরা তিনজন কি করে। আমি তাকায় দেখলাম একজন হলো আওয়ামী লীগ, একজন কি, আর একজন বিএনপি, আর একজন জামাত ইসলাম। তিনজন খালি বলতেছে সময় হয়ে গেল, একটা হুজুরও ঢুকলো না রে, আমরা কার পাশে নামাজ পড়ি? তো জামাত ইসলাম বলতেছে ভাই আপনি সরকারি দল, আপনি পড়ান, আপনার দল ক্ষমতাতে আছে, আপনি পড়ান ভাই। আওয়ামী লীগ বলতেছে পাগলা হয়েছিস, আমি পড়ি রে কিন্তু পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি খুব বেশি পারলে আকামত দেবার পারি ভাই, সামনে তো আমার সাহস নেই। জামাত ইসলাম বলতেছে আমি পড়াও পারি পড়াবারও পারি, এখন কি করবি কর? কেউ যখন নাই তুই সামনে যা। এখন জামাত ইসলাম সামনে যা বলতেছে ভাই আপনি হলেন স্বাধীনতার স্থপতি, আপনি হলেন স্বাধীনতার ঘোষক, আর আমি কিন্তু যুদ্ধ অপরাধী। এখন সামনে গেলে আপনার কি নিয়ত করবেন, কি নিয়ত করবেন ভাই? এতে যাই তুই বিহার ইমাম কবেন? আওয়ামী লীগ বলতেছে তুই বাইরের কথা ভিতরে কোষ করে। আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, এলো বাইরের কথা, ভিতরে হলো তুই নেতা আর আমরা চামচিয়া। ধরে কোন ভিতরে হলো তুই নেতা, আমরা চামচিয়া রে। আজকে যদি কোরআনের সমাজ চালু হতো, ওরা কোনোদিন নেতা হবার পারতো না, ওরা চামচা হয়ে থাকতো। ধরে কোন কথা বলতো। আত্তাকুল্লাহ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মসজিদ নববীর দিকে জোহরের ইমামতি করার জন্য রওনা দিয়েছেন। এমন সময় দেখতে পায় একজন যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে। ওই যুবকের হাঁটার কোনো সাইজ নাই, কখনো ডানে যায় কখনো বামে যায়। আল্লাহর কোরআন যখন চালু হবে তখন মুসলমান ইচ্ছা মতো রাস্তায় হাঁটতে পারবে না, মুসলমানকে ডান সাইডে হাঁটতে হবে। ধরে কোন ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে আমরা কোন সাইড দিয়ে? আপনারা বলেন তো, ডানপন্থী আর বামপন্থী? বামপন্থী হলো শয়তান আর ডানপন্থী হলো আমার আল্লাহ। মসজিদের মধ্যে যখন ঢুকি তখন কোন পায়ে? মসজিদ থেকে যখন বের হই তখন কোন পায়ে? আপনি কি কোনোদিন খেয়াল করলেন মসজিদের মধ্যে কেন ডান পায়ে ঢুকি, মসজিদ থেকে কেন বাম পায়ে বের হই? মসজিদ হলো আল্লাহর, ডানপন্থী আমার আল্লাহর কোরআন, আর দুনিয়া হলো শয়তানের। দুনিয়ার আইন দিয়ে যারা চলবে তারা শয়তানি চলা চলবে। এই দুনিয়ার বাম পা দিয়ে বুঝাই দেই এই দুনিয়ার আমি না, আমি হলাম আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? তো এখন ডানেও যায় বামেও যায়। ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, এর ছেলে কার রে, বেসাই যা। ধরে কোন কি সাইজা? হাঁটার কোনো সাইজ নেই। 300 মিনিট কিনছে, 300 মিনিট এজ মোবাইল, 300 মিনিট করে। সরকার তো বাংলাদেশে নিয়ম করছে বাল্য বিয়া চলবি না, ঠিক কিনা বলেন? কিন্তু বাল্য প্রেম চলবি। বাল্য প্রেম করা অসুবিধা নেই, কিন্তু বাল্য বিয়া, বিয়া করা হালাল, এই হালালটা সরকার বন্ধ করছে আর হারাম চালু হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি সরকারকে বলি বাল্য বিয়া যদি আপনার না চলে তো বাল্য প্রেম চলে কেন? এখন আবেগের বয়সে ছেলে 300 মিনিট কিনছে। কয়শো মিনিট? 300 মিনিট কিনছে। কিনার প্রেমিকের সাথে গল্প করবি কোন জায়গা? তোর তো হুঁশ আক্কেল নেই। ওই একটা মোবাইল পাশে, ওই রাস্তার পাশে বসে গল্প শুরু করছে। রাস্তা দিয়ে অনেক মানুষ যায়, সবাই থুক, কার ছেলে রে? আজকে বাংলাদেশে আমরা এত হিংসুক হয়ে গেছে, একটা মানুষকে মারা টুকরা টুকরা করতেছে আর একটা মানুষকে তো সাহায্য করতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? ওকে মারা শেষ করুক ভাই, আমি যে বিপদে পড়বো না। কার ছেলে যা ইচ্ছা তাই করতেছে। ওই রাস্তাতে একটা কুত্তা যাচ্ছে, কুত্তার বিবেক। কার বিবেক? কুত্তার বিবেক। ঘন্টার পর ঘন্টা রাস্তার পাশে বসে কি করে? কান ধরে। ধরে কোন কি ধরে? ওই কান ধরে কি করতেছে? কিছুক্ষণ কুত্তা দেখে কুত্তার বিরক্ত লাগছে। তা কুত্তা মনে করছে এটা মানুষ না, মানুষ হলে এরকম বসে থাকবি। এই গাছের গোড়া মনে করছে। কার গোড়া? গাছের গোড়া মনে করে কুত্তা ঠ্যাং তুলে পেশাব করে দিছে। যেই পেশাব করছে তখন আর হুঁশ আছে, পিঠ ভিজে গেছে। আমাদের ছেলেগুলো এইভাবে নষ্ট হয়ে বিপথে চলে যাচ্ছে। ধরে কর কথা ঠিক কিনা? হায় হায়, ছোট বাচ্চা কান্দে, পানি পড়া দেয়, কান্না থামে না। তেল পড়া দেয়, কান্না থামে না। কয়েকদিন পরে বললাম খবর কি? বলে হুজুর আপনাকে দোয়ার আর কোনো বরকত নেই।
দোয়া দিয়ে তো কান্না থামলো না, তো থামেনি, থামছে হুজুর। ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, এখন কানলে মোবাইল চালু করে দেয়, দেখে আর কান্দে না। ছোট্ট একটা বাচ্চাকে পর্যন্ত কান্না থামাইছে মোবাইল দিয়ে। তোর এখন কি দিয়ে কথা কান্না গায়? তাহলে আমাদের ছেলেগুলো কি লাইনে আছে না বে লাইনে গেছে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, ডান দিকেও যাই বাম দিকেও যাই, এই বে সাইদা ছেলেটা কার? তিনি খুব দ্রুত গতিতে ছেলেটার সামনে গিয়ে তাকায় দেখেন এই ছেলেটা হলো তারই জন্ম দেওয়া সন্তান, নাম হলো আবু শামা। কার জন্ম দেওয়া? তারই জন্ম দেওয়া সন্তান আবু শামা। কে? আমার ছেলে বেসাইস। আল্লাহ কোরআনে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচতে হবে। হুকুম কার? 3:30 পর্যন্ত খেলা দেখছে। কয়টা? এ ধরে কোন 3:30 পর্যন্ত আর্জেন্টিনা খেললো, সেই খেলা দেখলো 3:30 পর্যন্ত, হই হই করলো, ফটকা ফুটালো। কিন্তু যখন মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ কি উত্তম। বাপ বুড়া মানুষ মসজিদে যাওয়ার সময় দেখে যে ছেলে আমার 3:30 পর্যন্ত হই হই করলো, সেই ছেলের খবর কি? জানলা দিয়ে দেখে মাথাও নাই পাও নেই, মানে আজান শোনাও এত বিরক্ত, ওই কম্বল মাথার উপর তুলে দিছে, পাও যে বাড়াবে পাওটা না বুকের সঙ্গে থসে। বাপ কই কেরি চাউলের বস্তা ঢাকার মতো দেখা যায়, আমার ছেলে গেল কোথায়? আস্তে করে দরজা খুলে কম্বল টান দিয়ে দেখে কম্বলের ভিতরে ওর ছেলের সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। এখন আপনি বলেন, বাপ যদি সামনে কাতারি দিয়ে নামাজ পড়ে, ওই বাপ কি জান্নাতে যাবে? এ কথা কর না কেন? ওই বাপ কি জান্নাতে যাবে? তোমার ছেলে কুত্তার মতন আমল করতেছে ল্যাপের ভিতরে, আর তুমি সামনে কাতারে গিয়ে নামাজ পড়তেছে। ইসলাম এত সহজ না। জান্নাতে যাবার চাইলে তোমার বেটাকেও সঙ্গে করে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তোমার বেটা 3:30 পর্যন্ত খেলা দেখলো, তুমি বাপ কিছুই করলে না। তুমি মনে করতেছো আমি একলা হাজি সাহেব নামাজ পড়া জান্নাতে যাব। এত সহজ না ভাই, এত সহজ না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার ছেলে এরকম বেসাইদা কেন হলো? আল্লাহ রাসূল বলেছেন, কাউকে যদি কিছু বলবার চাও তাহলে কথাবার্তা বলার আগে সালাম দাও। আমরা যখন ওয়াজ শুরু করি, ওয়াজ কিন্তু আগেই শুরু করি না, আগে সালাম দেই। জোরে কোন কথা ঠিক কি না? আসসালামু ক্বাবলাল কালাম। যত কথাবার্তা আপনার আছে সালামের পরে হবে, সালামের আগে কোনো কথা বলা যাবে। ওমর ফারুক ছেলেটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ ইয়া ইবনি। রে আমার আদরের পুত্র, আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করেন। সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক ছেলেটাকে সালাম দিলেন, আর ছেলেটা সালামের উত্তর না দেয়া বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক বুঝতে পারলেন, সালাম দেওয়ার পরে যেই বেটা আমাকে ভাই কয়, নাকটা মুখের কাছে নিয়ে গেছে, মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। ওমর ফারুক চারিদিকে তাকালেন, তার ছেলে যে মাতাল এটা সে দেখলো না অন্য কেউ দেখছে? চারিদিকে তাকায় দেখে একটা মানুষও নাই। ওমর ফারুকের মন বলতেছে, ওমর রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মদ পান করলে তাকে 80টা বেত মারা লাগবে। ওমর, শুধু তুমি দেখেছো, আর তো কেউ দেখে নাই। তোমার ছেলেকে বাড়িতে নিয়ে যাও, তাকে এমনভাবে বুঝাও আর যেন কোনোদিন মদ না খায়। এমন সময় ইমান বলতেছে, ওমর, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। আত্মাকুল্লাহ যদি ঠিক রাখতে চাও তাহলে মদের বিধান তোমাকে চালু করতে হবে, যদিও তোমার সন্তান হয়। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? এখন মদ পান করলে বিধান কি? ফেন্সিডিল খেলে কি বিধান? ফেন্সিডিল ও পাঁচ বিবির লোকেরা, আয় হাই রে,
একেবারে মাইক্রোত করে মরা লাশ নিয়ে যাচ্ছে। লাশ কিন্তু কিছু না, ফিনসিডিল লাশের মতন করে নিয়ে ওই হিলির থেকে নিয়ে যাচ্ছে। গোবিন্দগঞ্জ পার হচ্ছে, পুলিশেরা কিছু কয়নি। বগুড়া পার হচ্ছে, ধরা পড়েনি। সিরাজগঞ্জ পার হতে ধরা পড়েনি। যমুনা ব্রিজ পার হতে ধরা পড়েনি। গাজীপুর পার হতে ধরা পড়েনি। ধরা পড়লো ঢাকা। এতগুলো জায়গা পার হয়ে আসলো, ধরা পড়লো না। এটি ধরা পড়লো কেন আপনার বলেন তো? ওই জায়গা ধরা পড়ার কারণ কি? মানে ওরা চিন্তা করতেছে টাকা দিতে দিতে, বুঝলেন, সব টাকা শেষ। ফিনসিল বেচার করে লাভ হবি না, রাগ করে টাকা দেয়নি, ওটি ধরা গেছে। তার মানে ও এখান থেকে দেওয়া শুরু হচ্ছে। আর বাংলাদেশ সরকার বলতেছে মাদক মুক্ত বাংলাদেশ করব। মাদক মুক্ত বাংলাদেশ করা যাবে না যতদিন বেড়া খ্যাত খাবি। তোর এখন কথা ঠিক কিনা? বেড়া খ্যাত খায়, বেড়া। পুলিশেরা তো চোর ডাকাত ধরে না, খালি ধরে হুজুর করুক। তোর এখন কথা ঠিক কিনা? ও চোর ডাকাত ধরে কি হবে? হুজুর ধর। বেড়া খেত খাওয়া বোঝেন? বেড়া খেত খাওয়া ধরা খাচ্ছে তো ঢাকার যায়। ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন, এক টানে মাথার পাগড়ি খুললেন। পাগড়ি এই কারণে খুললেন কারণ মাতাল ছেলেকে হ্যান্ডকাপ লাগান লাগবে। ধরে কোন কি কাপ? হ্যান্ডকাপ। চোরের হাতে হ্যান্ডকাপ, মাতালে হ্যান্ডকাপ, ডাকাতের হাতে হ্যান্ডকাপ। কিন্তু আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগানো যাবে না। কেন যাবে না? আল্লাহ কোরআনে বলেছেন। হয়তো বলবেন হুজুর আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগানো যাবে না কেন? আমি কোরআন থেকে বলতেছি। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। মামুনুল হক রিসোর্টে বউ নিয়ে ধরা পড়লো। দরিকন কি নিয়ে? বউ নিয়ে ধরা পড়লো। সাংবাদিক যা বলতেছে আপনার বউ যেটা সত্যি তার কাবিন আছে। আর শাকিব খান বিয়া না করে খালি পেটের মধ্যে চোল ঢুকাচ্ছে। দরিকন কথা ঠিক কি না? আজ পর্যন্ত ধরা খাচ্ছে। এই দরিকন ধরা খাচ্ছে, তার মানে কাক ধরতেছে? কার হাতে হ্যান্ডকাপ? চোরের হাতে হ্যান্ডকাপ নাই, চোরের হাতে সরকারের গাড়ির টিয়ারিং দিয়ে থসে। দরিকন কথা ঠিক কি না? পাজারো প্যারাডো গাড়ি নিয়ে চোর ঘরে। আর আলেমদের বুড়া আলেম লড়বার পারে না, ওর হাতেও হ্যান্ডকাপ লাগাছে। ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন, পাগড়ি দিয়ে ছেলের দুইটা হাত বাঁধলেন। বাজার থেকে গরু যেমন টানে নিয়ে আসে, আসবার চায় না অন্য ঘরের গরু, আর এক ঘরে যাবার চায় নাকি? বাজার থেকে গরু যেমন টেনে নিয়ে আসে, ওমর ফারুক তার মাতাল ছেলেকে টেনে টেনে বাড়িতে নিয়ে গেলেন না মুসলমানের সর্বপ্রথম সংসদ ভবন, তার নাম হলো আল্লাহর ঘর। জোরে গান সুবহানাল্লাহ। আরে একজন সুদারু পাশেই দাঁড়া নামাজ পড়ে। কে নামাজ পড়ে? সুদারু। হালালও চিন্তা করে। আমি যেদিনই নামাজ পড়বার আসি এই সুদেরও আমার কাছে দাঁড়ায়। সুদের 1 টাকা খালে নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। কয় টাকা? কয়বার? যদি বলতো ভাবির সাথে, যদি বলতো শালির সাথে, তো একটা মানা যায় যে শালির সাথে 42 বার জিনা করার গুনাহ। কিন্তু এমন কথা বলতে ভাই আমি তো মাথা ঘোরে। এ মায়ের সাথে। এই লোকটা ওর পাশে নামাজ পড়ে, সৌদি আরবের আতর ব্যবহার করে। চিন্তা করতেছে আল্লাহ কইছে কোরআন ফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচা হবে না, আহাল বাঁচা লাগবে। তো আমার পাশে নামাজ পড়ে এক কিছু করা দরকার। যে ইমাম সাহেব সালাম ফিরেছে, হালালু হালালু সুদারোর হাতে খপ করে ধরছে, ধরে বলছে যে ভাই কি খবর? বলে একসঙ্গে জান্নাত যাবার চাই। সুদারু কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতেছে ভাইজান খালি হাত ধরলে হবে না, তোমার সাথে একটু কোলাকুলি করবো। তো সুদারে উঠছে, এখন বুকের সঙ্গে বুক ঠেকায় কানের কাছে মুখ লেগে দেয়। বলতে ভাই রে একই সাথে জান্নাতে যাবার চাই, তুই বলে সুদ খাস? যে কথা সুদ খাস ওই খালি পায়ের দিকে তাকায়। ধরে কর কোন দিকে তাকায়? পায়ের দিকে তাকায়। পায়ের দিকে কি দেখিস ভাই? এমন জায়গা ধরলু রে, এমন জায়গা তুই আমারে ধরলি, আমি কিছুই বলবার পারতেছি না। খালি এই ধরে না, রাস্তা ধরলে তোর চাপা ফাটাতাম রে, তোর চাপা ফাটানো না।
কিন্তু এমন জায়গা ধরছিস আল্লাহর ঘর, এখন মিথ্যা বলাও যাবে না। এই জন্য ইসলামের প্রথম সংসদ ছিল আল্লাহর ঘরে, যেখানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। জোরে কোন কথা ঠিক কি না? আর এখন সংসদে মমতাজ গান গায়, জোরে কোন কি গায়, আর হামাকের বিরুদ্ধে ওয়াজ করে সংসদ। একটা কথা সত্যি কয় না, একটা এমপি সত্যি কয় না। যে কটা সত্যি করেছিল এরা আবার পদত্যাগ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? দরকার নেই মিথ্যার মধ্যে আমরা থাকা পারি। ওমর ফারুক তার সন্তানকে নিয়ে গেলেন বাড়িতে না মসজিদে। মসজিদের বারান্দায় একটা খুঁটির সঙ্গে ছেলেকে মলমা দিয়ে বাঁধলেন, পাগড়ি দিয়ে হাত বাঁধছেন, আর যে পাগড়ি বাকি ছিল ওই পাগড়ি দিয়ে পা দুইটা বেঁধে হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় শুরু করলেন। সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আমাদের পড়তে হবে। সর্বসাকুল্যে কয় রাকাত? ফরজ হলো 17 রাকাত, সুন্নত হলো 12 রাকাত, আর বেতের হলো 3 রাকাত। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত পড়াই লাগবে, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার নামাজের পরে 2 রাকাত। এই সর্বসাকুল্যে কয় রাকাত? এই হিসাব করে কোন কয় রাকাত? অনেকে চিন্তা করে সুন্নত পড়বে না, তাহলে আসে ফরজ ধরবি আর নামাজ শেষ করে দৌড় মারবি, এরকম আছে না নাই? যেখানে আছে না নাই? আমাকে হুজুর মসজিদ দোতলা করা লাগবে। আমি বললাম দোতলা কেন করবো ভাই? বলে এত মুসল্লি হচ্ছে হুজুর, ইদানিং আল্লাহ রহমতে এত মুসল্লি হচ্ছে যে একতলার জায়গা হয় না। একতলার জায়গা হয় না, ঠিক আছে, ফজরের খবর কি? ফজরে শীতের দিন তো মানুষই হচ্ছে না, মুয়াজ্জিন আর ইমাম আর 2-1টা বুড়া ছাড়া আসে না। জোহরের খবর কি? বলে কোনো মতে এক কাতার। আসরের খবর কি? হাট বাজারের দিন হলে তো মানুষ থাকে না হুজুর। মাগরিবের খবর কি? যেদিন থাকে 1.5 কাতার পর্যন্ত হয়। এশার খবর কয় ফজরের মতো। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। এখন পর্যন্ত 2 কাতারের মুসল্লি হয় না, তুমি দোতলা করবে কেন? তখন বলতে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যাই, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। রাগ করে কছে শালা, ধরে রাগ করে কি কছে, আমার কাহালুতে বইয়ের ছোট ভাই শালা কয়, আপনাকে লাগে কি কয়? এই শালাকের জন্য দোতলা করা লাগতেছে, শেষে আসা আগে যায়। আল্লাহ বলতেছেন ওরা মুসল্লি না, যাদের জন্য তোমরা দোতলা বানাচ্ছ এরা মুসল্লি নয়, এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা নামাজ পড়তে আসে না, এরা নামাজের নামে ঠাট্টা করতে আসে। ধরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে আসে না, জুমার নামাজ আসে, এরা কি নামাজি? এ কথা কন, এরা কি নামাজি? আল্লাহর কোরআন অনুযায়ী এরা হলো ঠাট্টাকারী। শেষে আসো আগে যাই, ইয়ের কি বারবার আসো? এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, 12 রাকাত সুন্নত পড়তে হবে। জোরে কোন কয় রাকাত? 12 রাকাত। তার মধ্যে জোহরের হলো 6 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত, মাগরিবের পরে কয় রাকাত? এশার পরে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত। ওমর ফারুক জোহরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলেন। এমন সময় মুসল্লিরা মসজিদের মধ্যে ঢুকে আচমকা একটা যুবক করে কান্দিছে, করতেছে, গ্যাং গাচ্ছে। এক মুসল্লি কাছে যায়, তাকায় দেখে, ওরে বাবা রে, এই যুবক না অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের সন্তান। এক বাংলো করে এইরকম, এক বাংলো করে। এক সাহাবী বলতেছে চিল্লাস কেন? ভিতর দিকে তাকা দেখে ওমর ফারুক নামাজের সেজদায়। ওমর ফারুক মসজিদের মধ্যে নামাজের সেজদায়, তার সন্তানকে কে বাঁধলো এইটা নিয়ে চিন্তা না করাই ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? যে রাস্তা দিলে শয়তান কয়দিন যায় না? কথা কয় না, 40 দিন পর্যন্ত শয়তান যায় না। যে উমরের শাসন আমলে বাঘ আর ভেড়া একসাথে পানি পান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। উমর বলছে বাঘের খাদ্য বাঘ দেওয়া হবে, ভেড়ার রিজিক ভেড়াকে দেওয়া হবে, এখানে কেউ দুঃশাসন করতে পারবে না। উমর যেমন সুন্দর শাসক, বাঘ ভাল্লুকও সুন্দর হয়ে গেছিল। জোরে কোন না সুবহানাল্লাহ। নদীর পানি বাড়ে না, উমরের চিঠিতে নদীর পানি পর্যন্ত বেড়া যায়। সুবহানাল্লাহ কোন না কেন? কিছুক্ষণ পরে জোহরের জামাত হবে। ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকলেন। সমস্ত সাহাবীরা তাকায় দেখে ওমর ফারুকের টুপি আছে কিন্তু পাগড়ি নাই, টুপি আছে কিন্তু পাগড়ি। আপনার বলেন তো পাগড়ি কোন জায়গায়?
তার মানে বোঝা গেল পাগড়ি বান্ধা যেমন সুন্নত মাথায়, আবার পাগড়ি দিয়ে অন্যায়কারীকেও বান্ধা সুন্নাত। আহলে হাদিসের মধ্যে যায় দেখি জুমার দিনে হাতত লাঠি নিয়ে খুতবা দিচ্ছে আহলে হাদিস। তো নামাজ শেষ করে আহলে হাদিসের হুজুর বললাম, কে ভাই লাঠি খেন? আপনি এত বড় আলেম হয়ে জানেন না লাঠি কি জন্যে? আমি বললাম, ভাইরে আমরা তো লাঠি লই না, আমরা খালি খুতবা ধরে খুতবা দিই। তো কয়, হুজুর আমরা আহলে হাদিস, হুজুর আপনি তো হানফি, এই জন্য লাঠি নেন না। আমি লাঠি কি খালি ভিতরে এলেন না বাড়ালেন? না, আমরা খালি মসজিদের মধ্যে লাঠি লই। আমি বললাম, রাসূলের সুন্নত কোনো এলাকার জন্য সীমাবদ্ধ নয়, রাসূলের সুন্নত হলো সব জায়গার জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? তো লাঠি রাসূল কি জন্য নিয়েছে? খালি খুতবা দেওয়ার জন্যে? তো বললো, হুজুর আপনি কি বুঝাবার চান? আমি বললাম, শোনো, 2টার সময় ড্রাইভার আমাকে নামা দিছে আমার মাদ্রাসার গেটে, আমার ছেলে দেখে আইছে মাদ্রাসার গেটে। আমি নামছি, গাড়ি নিয়ে ড্রাইভার চলে যাচ্ছে। ওই গেটের কাছে একটা আমের গাছ, তার তলে 3-4টা কুত্তে শুয়ে আছিল। আমি ঢোকা মাত্র আমার কালো জুব্বা দেখে ওরা খেপে গেল। কেন তুই মানুষ কালো, আবার কালো জুব্বা পরছি? আমি যে কালো জুব্বা কি জন্য পরি কুত্তেরা তোর জানে না। আমার কালো জুব্বা পরার কারণ হলো, এখন ওই স্যাটেলাইটের মাধ্যমে বক্তাকে মেয়ে মানুষ দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা কর না কেন? এই যে দেখতেছে বক্তাকে মেয়ে মানুষ যখন দেখবি, বক্তা যদি সাইজিয়া গুজে আসে, 2-1টা মেয়ের মধ্যে লোভ হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আমি কালো জুব্বা এই জন্য পরি যে হামও কালো জুব্বাও কালো, আমার দেখবার গেলে যেন ভূতের মতো দেখবা পায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই 3-4টা কুত্তে আমার দেখে খাও খাও করে উঠলো। আমি দোয়া ইনুস পড়ি, কিন্তু কুত্তা লড়ে না। আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। কুত্তা খেদারের আয়াত পড়ি, তারপরে কুত্তা মনে হয় আমার জুব্বা কামড়ে ধরবে। আমার ইমান বলতেছে, মাওলানা তোর কাছে দোয়া আছে, কুত্তা সরাবার পারতেছিস না। যদি নবীর সুন্নাহর লাঠি থাকতো তাহলে দোয়া লাগতো না। নবীর সুন্নত খালি লাঠি থাকলে এক কুত্তার 5 রাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতে। ধরে কর কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের মুসলমানের কাছে দোয়া আছে, কিন্তু বাতিল সরকার হটানোর জন্য লাঠি নাই। ধরে কোন কথা ঠিক কিনা? খালি দোয়া দিলে হবে না রে। সাইদু হুজুর বার করে দাও কি হায় হায় দোয়া দিয়ে কান্দে, বুঝলেন, বুক ভিজাচ্ছে। খালি দোয়া হলে হবে না, প্রত্যেকটা মুসল্লির হাতে একটা করে লাঠি থাকা লাগবে। পুলিশ আর আগে আসার আগে লাঠি ধরলে পুলিশ আর আসবি। ওরে বাবা রে, হ্যাঁ কথা কর না কেন? কথা কর না কেন? খালি দোয়া আছে কিন্তু লাঠি নাই। ধরে কোন কি নাই? দোয়াও করে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক জোহরের পরে 2 রাকাত সুন্নত আছে না নাই? সেই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে খুব তড়ি ঘড়ি ছেলের কাছে আইছে। ছেলের কাছে আইসা থেকে ছেলে কাঁদতেছে আর বলতেছে, বাবা এরকম মর মাঝে আমার কে বানলো? বাবা মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন। বাবা আমার বড় কষ্ট হচ্ছে। বাবা এত জোরে আমার হাত বাঁধছে। বাবা মনে হাত 2টা ভাঙ্গা যাচ্ছে। এত জোরে আমার 2টা পা বাঁধছে। বাবা মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে তুই আমারে ভাই কইছিস, কিছুক্ষণ আগে আমি তোরে সালাম দিলাম, তুই কি কইছিস? আপনি কে ভাই? কিছুক্ষণ আগে আমারে ভাই কইছিস, এখন আবার বাবা বাবা বলে কাঁদতেছিস। এখানে বুঝতে পারলাম যে দুনিয়াতে যতই মদ পান করুক না কেন, কিছুক্ষণ মানুষ বেহুশ থাকে, তারপরে মানুষ কিন্তু আবার হুঁশ ফিরে পায়। সামান্য সময় বেহুশ থাকলে কিছুক্ষণ পরে হুঁশ ফিরে পায়। তারই আইন যদি 20-80টা ব্যাট মারতে হয়, আর যারা একবার মদ পান করলে মরা পর্যন্ত হুঁশ পায় না, তাদের শাস্তি কি? আপনার বলেন তো, মদ পান করলে 2 ঘন্টা বেহুশ থাকে, আবল তাবল কয়, তারই শাস্তি হলো 80 ব্যাট। যখন কয় ব্যাট? আর যারা একবার মদ পান করলে আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ পায় না, এরকে শাস্তি কি? আপনার বলবেন, হুজুর এটা আবার কোন মদ? এটা মদ বোঝেন না? এমন মাতাল হসে, বুঝলেন, এমন মাতাল হসে, এরকম লোক দেখাচ্ছে। হুজুরও যে পুকুর দেখতেছেন না, ওটা আমারই হুজুর। ওই শাহাদত আঙ্গুলি, এটা কিন্তু সাক্ষী, ওটা আমার। ওই পুকুরের নিচে জমি দেখতেছেন, ওটাও আমার।
ওর সাইডে যেগুলো দেখতেছেন এগুলো আমার হুজুর দোয়া করবেন। ওর সাইডে চাচার, ওই সাইডে আমার বাপের। এলাকার মধ্যে পাওয়া দিবি এমন মরদ নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতেছে আল্লাহটা দেখতে গেলে আপনি 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট না হাঁটলে তো আল্লাহটা দেখা যাবে না। তো চলো দেখে আসি। মসজিদের কাছে বলতেছে হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহ, দেখেন কথার সাইজ কি, মাতাল হজে মাতাল। এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহকে 10 শতক দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি হুজুর। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ, যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে পাও, ওরা টাকাতে ঘর বেড়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশই হলো শয়তানের দেশ, মানুষের আইন দিয়ে চলার দেশ, ফেরাউনের দেশ, মাতালের দেশ। এই দেশের নামই হলো বাংলাদেশ। এই কথা কর না, ওটা আমার হুজুর তোর চাপাত বাড়ি মারা লাগবে তো। এই জন্য তো আব্দুল আলিম গাইছে রে, পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। আব্দুল আলিমের গান গাইলে ইমান কমবি না বাড়বি বাড়বি। আব্দুল আলিম মুখ চিনেন আপনারা? এখনকার ছেলেরা তো চিনবি না, আর চিনে খেলে তো আড়ি আল্লাহ খাল চিনলেই। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারকে সবাই ধরে কারণ জমিদারকে, জমিদার ইচ্ছা মতন দেই না জমিন চাষ। জমিদার আল্লাহ বলেছে তুমি যদি তোমার জমিনকে চাষ করতে চাও, তাহলে তোমার জমিনকে তুমি পর মুক্ত আগাছা মুক্ত করো। জমিনকে সাহাবেরা বললেন এ রাসূলুল্লাহ এই দুনিয়াতে জমিন বলতে আমরা কি বুঝবো? রাসূল বললেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দুনিয়ার জমিন যদি চাষ করতে চাও, 1 নম্বর হলো তোমার বিবি, 1 নম্বর হলো তোমার বিবি। এই বিবিটাকে পর্দার মধ্যে রাখতে হবে। বিবি যখন পর্দার মধ্যে, কি হয়েছে কি হয়েছে ওখানে, কি হলো, কি আছে বাবা? সাউন্ড, এই সাউন্ডটা কোন জায়গা হচ্ছে না? আপনারা বলেন তো, মুরগির তলে 15টার ডিম দিছে, 13টার বাচ্চা হচ্ছে, 2টার হয়নি। মুরগির তলে দিল, কিরে হয়নি কেরে? ওই এটা মুরগির তলে আসলো না, তো সামিনার তলে না থাকা বাইরে বসে থাকে, আজকে শোনে রে মেয়ে মানুষের কাছে সাউন্ড যাচ্ছে কেন সেটা কও। কারণ মেয়ে মানুষেরা বাইরে থাকবে আর মরদেরা ভিতরে আসবে, জোরে কোন কথা ঠিক কিনা? বাইরে মানে পর্দার মধ্যে থাকবে। আমি সেটাই কেবল বলবার যাচ্ছি, আর হইচই করতেছে। দুনিয়ার সৌন্দর্য হলো তোমার বউ। তোমার সন্তানকে যদি তুমি সুন্দর চাও, তাহলে বউটা সুন্দর হওয়ার দরকার আছে না? নাই আতিনা ফিদ দুনিয়া হাসানা, খুব খেয়াল করবেন। হাসান হোসেন এত সুন্দর হলো কেন, আর ইয়াজিদ এত বাটপার হলো কেন? ইয়াজিদ, আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন মা। মেয়েদের আমল কিন্তু বেশি না, মাত্র 4টে আমল করতে হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা, 4 নম্বর স্বামীর খেদমত করা। এই 4টে আমল যদি মেয়েরা করতে পারে, আল্লাহ খুশি হয়ে তাদেরকে 8টা জান্নাতের মালিক বানায় দিবে। ফাতেমা বললেন এ রাসূলুল্লাহ মেয়েদের 4টে আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বলেন ফাতেমা 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হয়ে যাবে। 24 ঘন্টায় তোমাকে নামাজ পড়া লাগবে না, 5টা বার তুমি দৈনিক নামাজ পড়ো। ও ফাতেমা রমজান মাসে রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করবা। ফাতেমা সতীত্বের হেফাজত পর্দা করা, আর কোনো সময় নাই মা, এটা 24 ঘন্টায় তোমার উপর ফরজ। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। মা পর্দার ভিতরে থাকলে
পেটের ভিতর থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চা আব্দুল কাদের জিলানির মতন হবে, সেই বাচ্চা হাসান হোসেনের মতন হবে। যে হাসান হোসেনকে বলা হয়েছে সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দারের নাম হলো হাসান হোসেন। মেসি নেইমারের ভক্ত হয়েও না, হাসান হোসেনের ভক্ত হওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? যুবকেরা কার ভক্ত হচ্ছে? কার জার্সি গাওয়াত দিচ্ছে? জার্সি জুমার দিনে দেখি ব্রাজিলের জার্সি গাওয়াত দিচ্ছে, ব্রাজিলের জার্সি গাওয়াত দিয়ে নামাজ পড়াচ্ছে। এত বড় বেয়াদব করে পাগলা। ব্রাজিল হচ্ছে খ্রিস্টান রে, আর খ্রিস্টানদের জার্সি গাওয়াত দিছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের চোখ দিয়ে দুই কারণে পানি পড়তেছে। এক নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে কি কইছে, আপনি কে ভাই? এখন বাবা বাবা বলে কাঁদতেছে। আমি সেইটা বুঝাইতে গিয়ে বলতেছি 2 ঘন্টা মাতাল থাকলে তার শাস্তি যদি 80 বেত হয়, তাহলে আজরাইল পর্যন্ত মাতাল। কোন পর্যন্ত? আজরাইল বোঝেন না? আজরাইল সে মাতাল কারা? আমরা। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আযালিন করিব। আল্লাহর আজরাইল যখন আসবে না, তখন আমরা বলবো আজরাইল ভাই, ও আজরাইল ভাই, এত তাড়াতাড়ি 1টা বছর টাইম দাও ভাই। 1 বছর রে, কয় বছর? 1 বছর টাইম দাও, আমার যা সম্পত্তি আছে সব আমি আল্লাহ দিয়ে দেবো। 1টা বছর দাও, 1 বছর মধ্যে তওবা তাসির কলমা কুরসি যা আছে, নামাজ রোজা হজ জাকাত করে আমি ফ্রেশ হয়ে মরবার চাই ভাই রে। এত তাড়াতাড়ি ভাই, ভাই এ ভাই 1টা বছর ধরে আমার যা আছে সব আল্লাহ দেবো। তখন আজরাইল বাম হাতে একটা চড় মারবি। ধরে কোন হাতে? ডান হাতে মারবি না, বাম হাতে। চড়তে বলবে শয়তানি, মরার সময় বেঈমান হচ্ছিস তুই। যে কইলে আমার যা আছে সব দেবো, তোর কি আছে? তুই যে বলতিস আমার সব আমি আল্লাহ দেবো, তোর কি আছে রে পাগলা? তোর কিছুই নাই রে মাতাল। আল্লাহ দেওয়ার সম্পদ তুই ভোগ করেছিস, আবার আল্লাহ সব দিবার চাস। এরা হচ্ছে অরিজিনাল মাতাল, মানে মরার আগ পর্যন্ত এরকে হুঁশ হবি না। এরকম মাতাল আছে না নাই? এরকে শাস্তি কিন্তু 80 বেত দেওয়া হবি না, এরকে শাস্তি হলো জাহান্নাম। ধরে এদের শাস্তি কি? ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো সন্তান যখন বাবা বাবা বলে ডাক দেয়, তখন বাবার কলিজার মধ্যে এমন দরদ হয়, সব কিছু বাবা সন্তানকে দিবে, বাবা না খাইয়া খাইয়া থাকবে। বাবার মতন, সবাই বলেন গানটা গাইলে গুনাহ হবে না, বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এখন সে বাপ মুখে রাখতে দেয়, অনেক বেটা কথাই কয় না। বাপ যাচ্ছে কথা কয় না। শ্বশুর আসলে, আব্বা কেমন আছেন? আব্বা আসসালামু আলাইকুম। আব্বা, আম্মা কেমন আছেন? আব্বা। বাপ খালি দূরে থেকে দেখে, তুই আমারই পাঁটা রে, আমার সাথে কথা কইস না। তোর বউ তো কি বুঝালো রে, এত কিছু তোর জন্য করলাম, বাড়ি ঘর বানাই দিলাম, লেখাপড়া করালাম, আর তোর বইয়ের কথা মতো তুই আমার সাথে কথা কইস না কে রে? এরকম পাঁটা আছে না নাই? যেরকম আছে না নাই? শাশুড়ির সামনে পাঁটা বসতে বলতেছে, আম্মা আম্মা আমি জয়পুরহাট যাচ্ছি, আম্মা আপনি কি খাবেন? আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা। বউ বলতেছে আমার মাও দুটাই খায়। তো বলতেছে ঠিক আছে, আজকে আম্মার জন্য ডাবও আনবো গ্লুকোজ আনবো। এই বলে ব্যাগ লিয়ে পাঁটা বাড়াচ্ছে, দেখে মাও খাড়া হয়ে আছে, দরজার কাছে মা খাড়া হয়ে আছে, মায়ের দিকে তাকায় না, মাথা নিচু করে যাচ্ছে। 3 দিন হলে দেখিনি বাজান, 3 দিন হলে তোর মুখটা আমি দেখিনি বাবা। দরজায় দাঁড়িয়ে আছি, মায়ের মুখের দিকে তাকাইলে আল্লাহ কবুল হজের সওয়াব দেয়। সেই মায়ের দিকে না তাকায়া মাটির দিকে তাকায় হাঁটিস কেন? বাজান বাজারে যাচ্ছিস,
তোর মা একটু পান খায়, 10টা টাকার পান সুপারি নিয়ে আসবি। ছেলে বলতেছে এই জন্যই তাকায় না, তুমি খালি খাই 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 করো, কত আর পান সুপারি তোমাকে কিনে দেব। শাশুড়ির জন্য ডাব আনবে, গ্লুকোজ আনবে, ওইখানে কোনো কথা নাই। আর মাও কিছু চাইলে খাই খাই কথা বলে, জোরে কোন ঠিক কিনা? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই ছেলেটা মদ পান করছে, এখন আল্লাহর কোরআন দিয়ে তাকে 80টা বেত মারা লাগবে। আর আমাকে বাবা বাবা বলে বলতেছে, বাবা আমার হাতের বাঁধন খুলে দেন, বাবা আমার কষ্ট হচ্ছে। এভাবে নিষ্ঠুর হয়ে আমার কে বানছে বাবা? ওমর ফারুকের কলিজা আত্মা করল। আল্লাহর ভয় এমনভাবে জায়গা নিছে, নিজের ছেলের দিকে তাকানোর কোনো সময় নাই। কারণ যারা আল্লাহর ভয় করবে, আল্লাহর কোরআন তাদের সামনে এসে বলবে, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। ওমর রে, সন্তানের বাবা ডাক শুনে আল্লাহর আইনকে তুই ভুলে যাস না। ওমর ফারুক ছেলের মুখের দিকে না তাকায়া, জল্লাদ জল্লাদ, সঙ্গে সঙ্গে জল্লাদ এসে বলে, এ আমির আল মুমিনিন, আমারে ডাকলেন কেন? আমি হলাম পাষাণ মানুষ। জল্লাদ কি মানুষ? পাষাণ মানুষ। আমারে ডাকলেন কেন? বলে, আমার এই যে আদরের বাচ্চা, আমার এই যে দরদের সোল, আমার এই আদরের সন্তান মদ পান করছে। যে বলছে মদ পান করছে, সমস্ত সাহাবীরা চিৎকার করে উঠছে। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। আর সেই মানুষটা যখন বলতেছে আমার সন্তান মদ পান করেছে, জল্লাদ রে, আল্লাহর আইন হলো আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ কেমন ভয় করি রে জল্লাদ, আমার সন্তানের উপরে আল্লাহর আইন চালু করে দে, 80টা বেত তোকে মারতে হবে। সমস্ত সাহাবীরা কাঁদতেছে, কেউ জানে না, কেউ দেখে নাই, শুধু হযরত ওমর দেখেছে। আল্লাহর ভয়ে তার সন্তানকে আমার আল্লাহর আইনের কাছে সুপর্দ করতেছে। জল্লাদ হাতে চাবুক নিয়ে আবু শামার দেহের ওপর আঘাত করে, একটা মারছে, 2টা মারছে। ওমর দৌড়ে এসে চাবুক কাইটে না বলে, জল্লাদ ইমানের দাবিতে বল, আমার আবু শামার জন্য তোর বেশি ভালোবাসা না আমার বেশি ভালোবাসা? জল্লাদ বলতেছে, আপনি হলেন বাবা আর আমি হলাম জল্লাদ, আপনার তো বেশি ভালোবাসা। তাহলে বললে জল্লাদ, তুই যে আমার সন্তানকে 2টা চাবুক মারলি, তুই বলতো কার খেয়ালে মারলি, কার খেয়ালে আমার সন্তানকে চাবুক মারিস? জল্লাদ বলে, আল্লাহ আছে আসমানে আর আপনি আছেন জমিনে, আপনার সন্তানের গায়ে চাবুক মারবো, ওই আসমানের আল্লাহর খেয়াল আমি রাখতে পারি নাই, আপনার খেয়ালই চাবুক মারতেছি। ওমর কান্দার বলে, জল্লাদ রে, এত আমার আল্লাহর ভয়, আমার খেয়ালে চাবুক মারলে দৌড়া আদায় হবে না, আমার আল্লাহর খেয়ালে মারতে হবে। যে জল্লাদ তুই পারবি না, আমি নিজেই মারবো। এবার হযরত ওমর চাবুক নিয়ে মারতেছেন, গুনতেছেন, 30টা চাবুক মারার পরে দেখে সন্তানের মুখ থেকে বাবা কান্নার কোনো সাউন্ড নাই। ওমর ফারুক থেমে গেলেন, তাকায় দেখে মার খাইতে খাইতে ছেলে বেহুশ হয়ে গেছে। ওমর ফারুক বললেন, 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো, 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। ঠান্ডা পানি যখন নিয়ে আসা হলো, ওমর ফারুক চেয়ারে বসে ওই পানিটুকু পান করে বললেন, আমার ছেলেকে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল অবস্থায় দৌড়া মারলে কার্যকর হবে না, এজন্য পানি পান করলাম। পানি পান করার পরে সামান্য পানি ছিল, ওই পানিটা আবু শামার চেহারার ওপর ছিটাইয়ে দিল। আবু শামা যখন হুঁশ ফিরে পাইছে, এমন সময় ওমর ফারুক চাবুক মারা শুরু করলেন।
যে মাত্র 50টা চাবুক হয়ে গেল, এমন সময় সাহাবেরা চিল্লায় বলে, ইয়া আমিরাল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে। যেই বলতেছে আপনার আবু শামা মারা গেছে, ওমর ফারুক আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, তোমার ভয় আমার কলিজার ভিতরে। এতবার আমার সন্তান কেঁদেছে, বাবা বা বলে ডেকেছে, শুধু তোমার ভয় আমি সন্তানের দিকে তাকাইনি, তোমার দিকে তাকায়া 50টা চাবুক মারতে আমার সন্তান মরে গেল, কারণ মারা লাগবে 80টা, মারছি মাত্র 50টা। রে সাহাবীরা, আমার আবু শামার জন্য তোমরা কবর খনন করো। আমার আবু শামাকে দাফন করতে গেলে কবর খনন করা লাগবে। আবু শামাকে আমি নিজের হাতে গোসল করাই দেব, আমি নিজের হাতে আমার সন্তানকে কাফনের কাপড় পরাবো, আমি আবু শামার জানাজার ইমামতি করব। সোনরে নবীর সাহাবীরা, আমি ওমর আমার আদরের বাচ্চাকে একা একা কবরের ঘরে নামায়া দিব। শুধু একটা কাজ তোমরা করবা, তোমরা আমার সন্তানের জন্য কবর খনন করো। সাহাবীরা সবাই কবর খনন করার পরে ওমর ফারুক নিজের হাতে সন্তানকে বাদান গোসল করায় দিচ্ছেন। এই কারণে নিজের হাতে গোসল করাচ্ছেন, কারণ কেউ যখন দেখবে চামড়া কাটা রক্ত বের হয়ে গেছে, গোটা দেহ গোস্তের মতন হয়ে গেছে, তারা হয়তো বলবে ওমর কত নিষ্ঠুর, নিজের সন্তানকে মারলো, একটা বারও চামড়ার দিকে খেয়াল করলো না। এই জন্য কাউকে গোসল করানোর দায়িত্ব না দিয়া ওমর ফারুক নিজেই গোসল করালেন, কাফনের কাপড় পরাইয়া সন্তানের লাশটা সামনে নিয়ে ওমর ফারুক জানাজার ইমামতি করলেন। বাজান, এমন চোখের পানি পড়তেছে সন্তানের জন্য, আল্লাহকে বলে, আল্লাহ, আমার আবু শামা মদ পান করেছে, আমি যদি গোপন করতাম আমার আবু শামা দুনিয়াতে কিছুদিন বাঁচত, কিন্তু মরা যাওয়ার পরে মদ পানের অপরাধী তুমি তাকে জাহান্নাম দিতা। আমি আমার সন্তানকে এত ভালোবাসি আল্লাহ, দুনিয়ার জীবন চাইনি, আমার সন্তানের জন্য আমি জান্নাত চাই। দুনিয়ার জীবন চাইনি আল্লাহ, জান্নাত চাই। আমি জানাজার ভিতরে বাবা হয়ে কাঁদতেছি। আপনারা বলেন তো, বাবা যদি সন্তান আর জানাজা পড়ায় ওই জানাজা কেমন হবে? আবার সন্তান যখন বাবার জানাজা পড়ায় ওই জানাজা কেমন হবে? আজকে বাংলার মুসলমান, এই বাংলাদেশে একজন বাবা তার সন্তানের জানাজা পড়াইছে, সাধারণ বাবা না, বাবার নাম হলো আল্লামা সাইদি আর সন্তানের নাম হলো রফিক সাইদি। ওই জানাজায় আল্লাহ আমাকে উপস্থিত হবার তাওফিক দিছিলেন। বাবা সন্তানের জানাজা পড়লে কেমন হয় নিজের চোখে দেখছি রে, সন্তানের লাশ বাবা সামনে নিয়ে জানাজা পড়তেছে, আবার আমি নিজে দেখছি আমার বাবা যখন লাশ হয়ে আমার সামনে, আমি যখন জানাজারে ইমামতি করতেছি, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হয়তো ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ, এই মওলানা কত মানুষের জানাজা পড়লো, কোনোদিন তো আমরা চোখের মধ্যে পানি দেখলাম না, আজকে দোয়াও পড়ে আবার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ বলে, ফেরেশতা, তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি কোন সন্তান যখন বাবার জানাজা করে দোয়ার সঙ্গে চোখের পানি বের করে দেয়, ওই পানি আমি আল্লাহ ব্যথা দিব না? সন্তান আর জানাজার দোয়ার কারণে বাবার কবরটাকে জান্নাতের টুকরা করে দেওয়া হয়। লিল্লাহি তাকবীর। আপনার কি এরকম সন্তান বানাবার চান না? কথা কয় না তো ঘরে কেন? এই যে চাবি মারা দিতে ছাড়া ঘুরতেছে, আজকে ফাইনাল খেলা দেখবি। কে রে, আর্জেন্টিনা নাকি রে? যাবেন? কত দূর বাড়ি বাজার? মাশাআল্লাহ, অনেক দূর বাড়ি। জানে যে মসজিদের উন্নয়ন করবে মাহফিল, বক্তা চাইতে পারেনি, কিন্তু শ্রোতা 500 টাকা দিয়ে বলতেছে, হুজুর খালি হাতে যাব না, যে ওয়াজ আপনি করছেন সব সম্পত্তির মালিককে। কথা কন না কেন? এখন আল্লাহর ঘরের জন্য চাওয়া হবে, অনেকে বলবি দেব না, দেব না। আল্লাহ কয়, তোর টাকাও আমি নেব না। মসজিদের দান বাক্স সবাই ফিরে দেয় না ভাই, পকেটের টাকা থেকে অনেকে এরকম ঠেলা মারে না? আবার অনেক লোক দেখবেন পকেটের টাকা বার করে সবচাইতে ছোট টাকা যেটা,
ওই দেখতে 10 টাকা পান খাবার গেলে লেয়নি, চা খাবার গেলে পুরান টাকা নেবো না ভাই, ওই টাকা দান বাক্সের মধ্যে ফেলে দেয়। দুই একজন আবার কাঁচা 5 টাকার লোট ওপর থেকে ছাড়ে, ঠন ঠন করে শব্দ হয়। ওর চারিদিকে তাকাই দিয়ে, আমি তো টাকা দিন কেউ দেখলো কিনা, তাও ভালো ওরা দিছে, কিন্তু কতক লোক দেখবেন বাক্স এমনভাবে ঠেলা মারছে 2-3 মুসল্লি পার হয়ে গেছে। ফেরেশতা বলতেছে আল্লাহ ওরা তো তাও দিল, এই ঠেলা মারলো কেন? আল্লাহ কয় ওই তো দান বাক্স ঠেলা মারেনি রে, ওই জান্নাত ঠেলা মারছে, জান্নাত। কারণ মসজিদ যারা বানায় দিবে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতে একটা ঘর বানায়া দিব। তা আপনাদের তো মসজিদের অবস্থা খুবই খারাপ। এরা আবার মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করছে। এক বাবাজি দেখতেছে হুজুর ওয়াজ করতে তো আরও কিছু সময় লাগতে পারে, তা আল্লাহর ঘরের জন্য যখন দেওয়া শুরু হয়ে গেছে, আপনারা কেউ কে আছেন সব কিছুর মালিককে, এই বিশ্বাস যাদের কলিজা আছে, ইমান তো সবার নাই। যারা বলবে আমার টাকা দেবো না, বুঝবেন তারা বেঈমান। আর যারা বলবে সব কিছু আল্লাহর আমানত স্বরূপ আমি লালন পালন করতেছি, আমি দেখাশোনা করতেছি, আল্লাহর হস্তে পকেটে থাকলে 500 টাকা, 1000 টাকা, 1000, 2000 যিনি যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন, আল্লাহর হস্তে দান করবেন, আল্লাহকে মহব্বত করে দান করবেন। সবচাইতে ডাইরেক্ট দান হলো আল্লাহর ঘর মসজিদ, এর চাইতে বড় দান আর কিছু নেই। আপনারা যে যা পারেন আল্লাহর হস্তে একটু দান করেন। এখানে কোনো আল্লাহর বান্দা আছেন যে 1000 কোটি টাকা দান করবেন আল্লাহর ঘরে, চলে আসেন। ওনার বাড়ি দূরে, উনি 500 টাকা দান করে চলে গেল। আল্লাহ তার দানকে কবুল করুক। যে নিয়তে দান করলো আল্লাহ নেক নিয়ত নেক আশাকে কবুল করুক। জোরে কন আমিন। আমিনটাও জোরে কয় না রে, আমিন। আপনার কি গামছাত দিবেন নাকি? খালি গামছাত দিবেন? গামছাত দেওয়া মানে ফাঁকি দেওয়া। ছোট লোট, পুরানা লোট সবাই দেয়, কিন্তু গুছিয়ে টাকা দেখা যায় যে 5-7 হাজার আছে। সব মানুষ দেয় 5-7 হাজার। এই টাকা দিয়ে কাম হবি না, মসজিদের কার্পেট হবি, মসজিদের উন্নয়ন হবে না। কে বাবা মসজিদ কি করবি? আর আরে মসজিদ কমিটি কি করে যাচ্ছে? ও ছাদই নেই, তালা আছে, 3 শেড আছে, ছাদ করবে। ছাদ করবে গেলে তো বহু টাকার দরকার পড়ে। চেয়ারম্যান সাহেব আছে, ও এটাই চেয়ারম্যান, মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব তো অনুদান থেকে কিছু দিবি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখ মাশাআল্লাহ, একজন আল্লাহর পাগল। একজনও উঠবেন না ভাইজান, যারা টাকা দিবেন তারা খালি উঠবেন। ওয়াজাত এখন টাকার কথা শুনে দিল ওঠেন, প্যারালাইসিস হয়ে মরবেন রে। বেটার বউ যখন দেখবি বেটা নাই কিছু নাই, শ্বশুর প্যারালাইসিস পায়খানা করছে, ওটি মরবি ঘুরতে। তোর এখন কি ঘুরতে আমি ওলা বুড়া মরিস না। বেটির তো বিয়ে দিয়েছেন, বেটি তো আর আসতে পারবি না, ওই বেটার বইয়ের হাতে ঠেকনা খাওয়া লাগবে। তো প্যারালাইসিস হয়ে যান না মরি, কি কন? আমরা মুসলমান হয়ে মরবো, এই জন্যে ওয়াজাতে উঠবেন না, যারা দিবেন তারা উঠবেন। একজন আল্লাহর পাগল আল্লাহর ঘরে 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ নেক নিয়ত নেক আশাকে আল্লাহ কবুল করেন। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় বাপ মার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেখ। জোরে বলে আমিন। আচ্ছা আপনার দিবেন না, টাকা পয়সা দিবেন না, দেন, ওঠেন ওঠেন, যিনি যা পারবেন আল্লাহর রাস্তে ওঠেন, বাবা ওঠেন, আসেন আল্লাহর ঘরের জন্য দেন। 500, 1000, 2000 যে যা পারবেন, 100 টাকা পারলেও দেন। আপনার শরম নাই তো, আপনি দেন। না দিয়ে বসে থাকাটাই শরম। আপনি যা পারেন আল্লাহর হস্তে দেন। আল্লাহ পাক ওইটা আপনার নামে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করবে, জান্নাতের ব্যাংকত অ্যাকাউন্ট হবে। বাংলাদেশের ব্যাংকের টাকা তো চুরি হচ্ছে রে, এই জন্যে ওই ব্যাংকের টাকা না থেকে জান্নাতের ব্যাংকত হন। আজকে মসজিদের জন্য যারাই দিবেন, ওইটা আল্লাহ আপনার নামে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে। আল্লাহ কবুল করেন। এই যে এক ছেলে দেখেন কুত থেকে আসতেছে, আপনার সামনে থেকে উঠতেছেন না, ওই শেষ মুড়ের থেকে চলে আসতেছে। মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন যুবক বান্দা তোমার ঘরের জন্য 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নেক নিয়ত নেক আশা পড়া। এই মায়েদের মধ্যে যাবেন, আমার মায়েরা দান করবে, আল্লাহর হস্তে মায়েরা দান করেন। অনেক মায়েরা এসেছে, মসজিদ কমিটির বিশ্বস্ত লোককে পাঠাবেন। আবার একজন তুলেলে আর একদিকে যেন না যায়। হ্যাঁ, এখানে আপনারা ব্যাগ ট্যাগ পাঠা দেবেন। অনেক লোক 10-20 টাকা দিবে, তারা হয়তো টেজে আসা দেওয়া শরম মনে করতেছে, এই জন্য তাদের কাছে যাবেন। কি করবেন? মাশাআল্লাহ, 100 টাকার লাইন ধরছে, মাশাআল্লাহ। দেন 100 করেই দেন, অসুবিধা নেই, দেন 100, 200, 500, যিনি যা পারবেন। খালি চেয়ারের ওপর থাকলে হবে না তো, চেয়ারম্যান 2 টন নয় চেয়ার দিবে। কি ভাই, বেশি কোনো নেই? হ্যাঁ দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, তার মানে দিবে ইনশাল্লাহ। আল্লাহর ঘরে সবাই দেন, সবাই দেন, সবাই দেন। এই দেখেন ছেলে মানুষ, আমি তো হাতও পাচ্ছি না, একটু হেল্প করা দরকার। এই একজন একটু সামনে আসো বাবা, সামনে আসো রে। ওয়ালাইকুম আসসালাম।
আল্লাহ তোমার মুরব্বী বান্দারা পাগলের মতন তোমার ঘরে দান করতেছে, 100-200 এর মধ্যে একজন 500 টাকা দান করে দিল। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা উঠতে আস কাজ আছে আগে নামাজ। তো চারিদিকে আসর আজান হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। 4টার সময় আসরের নামাজ হয়, আপনাদের মাহফিলের কারণে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে ঈমান আমলে কবুল করুক। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দার মধ্যে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি বাবাজি কিছু একটা ঘোষণা করেন আপনি মসজিদের জন্য দিচ্ছেন। মাশাআল্লাহ, প্রকাশ্যে দানের সাথে গোপন দান অনেক ভালো। অনেক লোক গোপনে দান করতে ভালোবাসে, মুরব্বী গোপনে দান করেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, পূর্ব জগদল পাড়া মসজিদকে কেন্দ্র করে আজকের দিনের বেলা তাফসীরুল কোরআন মাহফিল ইসলামের সওয়াব আল্লাহ রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। রেজা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কিরাম, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। দাঁত থাকতে মানুষ দাঁতের গুরুত্ব দেয় না, চোখ থাকতে মানুষ চোখের মূল্য বোঝে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বাপ মার গুরুত্ব বুঝতে পারে না। আজকে যাদের মা বাবা কবরের ঘরে, আল্লাহ তোমার দরবার করি, মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। আল্লাহ দিনের বেলায় যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তাদের সকলকে দিন ইমানের জন্য কবুল করো। মসজিদকে কবুল করো, মসজিদ কমিটি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার সাহেবকে কবুল করো, সহসভাপতি হাজি সাহেবকে কবুল করো। আজকের মাহফিল অতিথিদের মধ্যে ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনছে আল্লাহ আবিদা সালিহা পর্দাকে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতা দান করো। আসমানের বালা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। দুর্ভিক্ষের কবল থেকে আবার বাংলাদেশকে আল্লাহ তুমি খাস করে হেফাজত করো। আল্লাহ আল্লাহ সকলের অভাবকে মুক্ত করে দাও। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। আল্লাহ অত্র এলাকার সকলকে রহমত বরকতে কবুল করে নাও। আল্লাহ এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, এই দুই হাত দিয়ে কত লাশ কবরের মধ্যে নামাইছি। একদিন আমরা মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে একটু লাইন হয়ে বসেন, তাবারক দেবে, তাবারক নেন। হ্যালো, আপনাকে দান দিবে এবং